আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা জ্যাক A4 মেশিনের ফিউজ কেটে যায় এবং নো পাওয়ার সমস্যার সমাধান কিভাবে করে সেটা দেখব। আমরা একটা A4 মেশিনের কন্ট্রোল বক্স খুলে সার্কিটটা বের করছি। এখন আমরা দেখি আমরা কি কি সমস্যা পাই। সবার আগে আমরা সার্কিটের উল্টা সাইডে মিটার দিয়ে মেপে দেখব। সেটা হচ্ছে হাই ভোল্টেজের যে ক্যাপাসিটার আছে এটার দুইটা পিনের রিডিং কি আসে। এটা ডায়োড মোডে 500 এবং অপরদিকে 1000 সামথিং আসবে। পরে আমরা আইজিবিটিগুলা ভালোভাবে চেক করব। আমরা আইজিবিটিগুলা এক একটা করে ভালোভাবে চেক করব। প্রত্যেকটা আইজিবিটিকে সুন্দরভাবে মাপে দেখব এবং যেগুলো খারাপ থাকবে সেগুলোরে আমরা মার্ক করে রাখবো। তো আইজিবিটি দেখার পরে রেজিস্ট্যান্স যেগুলো আছে আইজিবিটির নিচে এগুলোকে মাপে দেখব। এরপরে পাওয়ার মসফেট যেটা আছে এটাকে মাপে দেখব। এর আশপাশের রেজিস্টারগুলো মাপে দেখব। এরপরে যেই মসফেটগুলো খারাপ আছে এগুলারে খুলে ফেলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মসফেট শর্ট থাকার কারণে হাই ভোল্টেজ যেটা থাকে এটা শর্ট হয়ে যায়, আর তখন ফিউজ কাটার সমস্যাটা আসে আর কি। হাই ভোল্টেজ শর্ট থাকলে পাওয়ার দিলেই ফিউজ কেটে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা মসফেটগুলো খুলে ফেলতেছি, যেগুলো খারাপ পাইছি আমরা মসফেট। তো আমরা মসফেটগুলো খুলে নেব এবং মসফেটের পাশে যে সমস্ত রেজিস্টারগুলো আছে এগুলা খুব ভালোভাবে চেক করতে হবে যে এগুলাও কোনোটা খারাপ হয়ে গেছে কিনা। যেহেতু মসফেট খারাপ হয়েছে, মসফেট খারাপ হইলে আশপাশের রেজিস্টার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আমরা আইজিবিটি খুলে এরপরে শর্ট রিডিং আছে কিনা সেটা চেক করে নেব। এরপরে মসফেটগুলোকে প্রয়োজনে খুলে চেক করব। মসফেট সার্কিট থেকে বের করে নিয়ে চেক করলে এটা কনফার্ম হওয়া যাবে যে আসলে শর্ট কোথা থেকে আসতেছে। তো আমরা এখানে 3টা মসফেট শর্ট পাইছি, 3টা মসফেট খারাপ হয়েছে, এগুলো আমরা খুলে ফেলতেছি। তো নো পাওয়ার হইলে জ্যাক A4 মেশিনে নো পাওয়ার হইলে সাধারণত আমাদের আইজিবিটি সেকশন এবং পাওয়ার মসফেট সেকশন যেটা এটা থেকেই হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। মসফেট খুলে ঠিক এইভাবে মিটার দিয়ে চেক করে নেব। এরপরে বোর্ডে উল্টায় ড্রাইভিং সাইটের যে সমস্ত রেজিস্টার এবং ছোট ছোট ক্যাপাসিটারগুলো আছে এগুলারে খুব ভালোভাবে একটা একটা করে মেপে নেব। এগুলাও খারাপ হতে পারে। এখানে যেই সিরামিকগুলো আছে, ছোট সিরামিক ক্যাপাসিটার আছে, এগুলাও মেপে দেখব। এরপরে আইজিবিটির পাশ দিয়ে যেই রেজিস্টারগুলো লাগানো আছে এগুলো থেকেও আইজিবিটি শর্ট হইলে এগুলা কাটে যেতে পারে। মসফেটগুলো দেখা শেষ হইলে এরপরে ড্রাইভার চেক করতে হবে। ড্রাইভার
ঠিক আছে কিনা সেটা বুঝতে হলে ড্রাইভারের পাশে যেই 3টা সিরামিক ক্যাপাসিটার আছে এইগুলার রিডিং আসবে আপনার 600 সামথিং। ডায়োড মোডে থাকলে 600 সামথিং আসবে। এর থেকে কম বেশি আসলে পরে সেক্ষেত্রে ড্রাইভার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিডিং খারাপ আছে, তার মানে আমরা ক্যাপাসিটারটা খুলে দেখব, তারপরেও যদি খারাপ থাকে তো আমরা ড্রাইভার আইসিটা চেঞ্জ করে দেব। ক্যাপাসিটার খুলে এখন মাল্টিমিটারের সাহায্যে মাপলে পরে বোঝা যাবে যে এটা আসলে ক্যাপাসিটার খারাপ নাকি ড্রাইভিং আইসি খারাপ। এটা ড্রাইভিং আইসি থেকে হইতেছে। ভিউয়ার্স, এখন আমরা ক্যাপাসিটার আবার বসাই দেব এবং ড্রাইভিং আইসিটাকে চেঞ্জ করে দেব। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যদি ড্রাইভার আপনার 3 ধরনের ড্রাইভার হয়, ফ্যান, ইনফিনিয়ন এবং আইওআর। তো আপনারা চেষ্টা করবেন যেই ধরনের ড্রাইভার বোর্ডে লাগানো থাকে ওইটা দিয়েই ব্যবহার করার জন্য, কারণ ড্রাইভারের পরিবর্তন করলে অনেক সময় এটা ম্যাচ করে না। বিশেষ করে যখন ফ্যান 73892 ড্রাইভার থাকবে তখন এইটার জায়গায় অন্য ড্রাইভার কাজ করবে না। যদি আইওআর অথবা ইনফিনিয়ন থাকে তাহলে হয়তো আপনি যে কোনো একটা দিলে চলবে। তো আমরা ড্রাইভিং আইসি খুলে নিছি, এখন আমরা নতুন একটা ড্রাইভার আইসি লাগাবো। তার আগে আমরা মসফেট যেগুলো খুলছি এটা ভালোভাবে পরিষ্কার করে সাকার দিয়ে পিনগুলারে পরিষ্কার করে নেব, যাতে মসফেটগুলো বসাইতে সুবিধা হয়। তো আমরা পরিষ্কার করে নিছি। এখন আমি নতুন একটা ফ্যান ড্রাইভার আইসি নিছি, এটা লাগাবো। এটা যে কোনো আইসি লাগানোর সময় খুব সতর্কভাবে লাগাবেন, এটা যেন বাঁকা অথবা কোনো পিন মিসিং না করে। এর জন্য সোল্ডারটা খুব সুন্দর করে লাগাবেন আপনারা। যদি একটা পিনও মিস করে যায় তাহলে আপনার সার্কিটটা পুরোপুরিভাবে চলবে না অথবা এরর আসতে পারে। আমরা এখন মসফেটগুলারে লাগাই নিচ্ছি। মসফেট নতুন লাগাইতে পারেন অথবা অরিজিনাল মসফেট হইলে এটা আরও ভালো হয়। তো চেষ্টা করবেন ভালো মানের মসফেট লাগানোর জন্য, কারণ যে কোনো মেশিনের মসফেট দিয়ে ড্রাইভ করা থাকলে এগুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মোটর পরিচালনার ক্ষেত্রে। মোটরের যে কন্ট্রোলিং সেটাই মসফেট দিয়েই হয়। তো আমরা মসফেটের লেগগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার আরেকবার মাপে চেক করে নেব যে সবগুলা ঠিক আছে কিনা। সব ঠিক আছে, দেখা যাক। এখন আমরা বোর্ডে পাওয়ার দিচ্ছি। মাশাআল্লাহ, বোর্ডে পাওয়ার আসছে দেখা যাচ্ছে। তো আমরা এখন আবার পাওয়ার দিয়ে দেখলাম।